দর্শক, আজকে আমি আপনাদের সাথে একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয় আলোচনা করব। সেটি হচ্ছে, যদি আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা মামলা করে তাহলে আপনার করণীয় কি, আপনি কিভাবে এই মিথ্যা মামলাটি মোকাবেলা করবেন বা আপনার কি করা উচিত। অনেকেই আছেন যে যদি কোনো এই ধরনের মামলায় পড়ে যান তাহলে সে ভয়ে এলাকায় থাকেন না, পালিয়ে থাকেন, কোর্টে হাজির হন না, থানায় যোগাযোগ করেন না। আসলে এটা একটি আপনার জন্য এটি একটি খারাপ দিক, কারণ এইভাবে আপনার বিষয়টি সমাধান হবে না। এখন আপনারা জানেন যে আমাদের দুটি জায়গায় এই ধরনের মামলাগুলো হয়। একটা হচ্ছে থানাতে হয়, আর একটা হচ্ছে আদালতে হয়। এখন যদি আপনার এই ধরনের কোনো মামলা থানাতে হয় তাহলে আপনি থানা যাবেন, আপনি তদন্ত অফিসারের সাথে কথা বলবেন। আপনি তদন্ত অফিসারের সাথে কথা বলে আপনার যে প্রমাণাদি আছে, আপনাকে যে এই মামলাটি ষড়যন্ত্রমূলক করা হয়েছে, আপনাকে হাইপোথেপূর্ণ করার জন্য করা হয়েছে বা আপনাকে প্রতিশোধন করার জন্য করা হয়েছে, আপনি প্রমাণাদি নিয়ে আপনি তদন্ত অফিসারের সাথে যোগাযোগ করবেন, আপনি প্রমাণাদি উপস্থাপন করবেন। তো তদন্ত অফিসার তদন্ত করে যদি দেখে যে না, আপনি আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যে, তাহলে আপনাকে চূড়ান্ত চার্জশিট থেকে আপনাকে অব্যাহতি দান করবেন। আর ধরুন যদি আপনাকে গ্রেপ্তার যদি করে ফেলে, আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, আপনি জানেন না, আপনাকে গ্রেপ্তার করে ফেলেছে, তো আপনারা জানেন যে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যেই আপনাকে কোর্টে চালান করতে হবে। তো আপনি কোর্টে যখন চালান করে ফেলবে তখন আপনি সেখান থেকে জামিন নেবেন। জামিন নেওয়ার পরে আপনি সেই মামলাটি চালিয়ে যেতে হবে, আপনি সেই মামলাটিকে ফেস করতে হবে, অর্থাৎ আপনাকে নির্দোষ প্রমাণ করতে হবে বিভিন্ন আপনার যুক্তি, আপনার প্রমাণাদি সহ। আর যদি আপনাকে কোর্ট আদালতে মামলা করা হয় তাহলে আদালত থেকে আপনাকে সমন জারি করা হবে বা ওয়ারেন্টও করতে পারে। তাহলে আপনি আদালতে যে আত্মসমর্পণ করবেন এবং জামিনের জন্য দরখাস্ত করবেন। যদি আপনি জামিন পেয়ে যান তাহলে আপনি জামিনটি পাওয়ার পরে আপনি মামলাটির জন্য লড়ার জন্য আপনি কাজ করবেন। দর্শক, আপনারা জানেন যে আপনি যে নির্দোষ, আপনি মুখে বলতেছেন যে না আমি নির্দোষ, আমি সে অন্যায়টি করি নাই, এটা কিন্তু আপনি মুখে বললে হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। আপনাকে প্রমাণের মাধ্যমে আপনাকে প্রমাণিত করতে হবে যে আপনি নির্দোষ। তাই যখন সাক্ষী পর্ব আসবে, বিভিন্ন ধরনের আপনার যেই প্রমাণাদি আছে এগুলো নিয়ে আপনি কি করবেন, আপনাকে নির্দোষ প্রমাণ করার জন্য চেষ্টা করতে হবে।